কেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতির পাবন ভগবানের অভিন্ন প্রকার বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে প্রণতে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি ভূষণ ভাগবত মহারাজ, পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি সৌরভ আচার্য মহারাজ, তিনিদের পাদ পদ্ম বন্দনা করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ত্রিদণ্ডী পাদগণ, ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, মাতৃবৃন্দ, সুধী সজ্জন বৃন্দ, সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন। আজ বিশেষ শুভদা তিথি। শ্রীল জগদীশ পণ্ডিত, তিনি মহাপুরুষ শাখা, নিত্যানন্দ শাখা পার্ষদ, তিনি আবির্ভাব তিথি। বৈষ্ণবনের আবির্ভাব তিরোধাপ দুইটি জগজীবের নিত্য কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তার আবির্ভূতন কেন? আমাদের কৃপা করবার জন্য, আমাদের হরিভক্তি শিক্ষা দেওয়ার জন্য, যারা আমরা ভক্তি মার্গের থেকে চ্যুত না হই, বিচ্যুত না হই, দূরে না সরে না যাই, আকর্ষণ করছেন। সকালে মঙ্গলের পথ উপদেশ প্রদান করছেন, শান্তির পথ। সেই জগৎকুণ্ডের শুভ আবির্ভাব শুভ তিথি। বলছেন, জন্মাদ কৃষ্ণার্থে অখিল চেষ্টা, তৎকৃপা অবলম্বন। কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য, গুরু গোবিন্দ ভগবানের ভক্তি লাভ করবার জন্য ভক্তের কৃপা আশীর্বাদ। ভক্ত কৃপা বিনা নাহি হয় প্রভুর কৃপা। ভক্ত কৃপা করেন না, ভগবান কৃপা করবেন না। ভক্ত কৃপা অনুগামী। ভক্ত তাকে কৃপা করবেন, ভগবান তার প্রসন্ন হয়ে তাকে সদয়ে অভয় দান করবেন। ধ্রুব 6 মাস পর্যন্ত তপস্যা করলেন তীব্র বৈরাগ্যের সহিত। সে বৃন্দাবনে, মধুবনে যেয়ে, গভীর বনে যেয়ে ভগবানের সম্বন্ধে কিছু উপলব্ধি করতে পারছেন না, কিন্তু ব্যাকুলভাবে ডাকছেন আরতির সহিত প্রভুকে পাওয়ার জন্য। যখন আরতির সহিত ভগবানকে স্মরণ করা যায়, ভগবানের কৃপা, ভক্তের ডাক তিনি সাড়া দেন। তখন পাঠিয়ে দিলেন নারদ গোস্বামীকে, দেবশ্রী নারদ, মুনিশ্রেষ্ঠ নারদ, যাও সে ভক্ত আমাকে পাবার জন্য কেমনভাবে
বৈরাগ্য সহিত ভজন করছে। তুমি ব্যবস্থা করো কি করার, তুমি জানো। নারদ গোস্বামী এসে বলছেন, ধ্রুব তুমি রাজপুত্র, উত্তরপাদ মহারাজের জ্যেষ্ঠ সন্তান, এই গভীর বনে কেন এসেছ? মৃত্যুবরণ করবার জন্য? হিংস্র জন্তু রেখে তোমাকে তো গ্রাস করবে, গিয়ে ফিরে যাও। ধ্রুব কি বলছেন? মন্ত্রের সাধন শরীর পতন, যতদিন পর্যন্ত প্রভুর কৃপা লাভ না করব আমি পশ্চাৎপদ হব না। পিছনে পানি সামনে চলতে থাকবে। কতদিন? যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। ভগবান ভক্তি আকাঙ্ক্ষা, ভক্তের সেবা পাবার জন্য আকাঙ্ক্ষিত। তখন ধ্রুবের এরকম ধৈর্য, বিশ্বাস, দৃঢ়তা দেখে তখন বললেন, যাও তুমি যমুনাতে স্নান করে এসো। কৃপা হয়ে গেল নারদ। তাকে মন্ত্র দিলেন। কোন মন্ত্র? মন্ত্র মানে মনন ধর্ম পরিত্রাণ করে আত্মধর্মে প্রতিষ্ঠিত করার। আমি আত্মা, আমারও পরমাত্মা সেই গোবিন্দ, সেই কৃষ্ণ, সেই বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, বৈকুণ্ঠ তত্ত্ব। তখন ভগবান চতুর্ভুজ শঙ্খ, এখানে শঙ্খ চক্র পীতম্বরধারী গর্বিষ্ঠ এসে ধ্রুবকে দর্শন দিলেন। ধ্রুব দর্শন পেয়ে ওহো ভাগ্য, প্রভুর কত কৃপা, অধর্মত প্রভুর কত কৃপা। বৈকুণ্ঠ থেকে নেমে আসলেন ভক্তকে কৃপা করবার জন্য। এমন দয়ালু ভগবান, এমন দয়ালু কে হতে পারে? বৈকুণ্ঠে সাক্ষাৎ নেমে আসলেন, ভৌম বৃন্দাবনে দর্শন দিলেন। ধ্রুবর মনের ইচ্ছা, আমি প্রভু স্তব করবো কী করে? আমি তো স্তব কিছুই আমি তো অবগত নেই। তারপর ভগবান ভক্তের হৃদয়ের ভাব বুঝে ভাবগ্রাহী জনার্দন তিনি তো শঙ্খের জল দিয়ে দিলেন, শঙ্খ স্পর্শ করে দিলেন গলদেশে। তখন তিনি অনর্গল প্রভু স্তব করলেন, স্তুতি করছেন, স্তব করছেন, প্রার্থনা করছেন। এই প্রকার ভগবান কৃপা হলে কি না হয়? পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতম বন্দে পরমানন্দ মাধবম। গুরুর কৃপা, মাধবের কৃপা হলে সেই যে বস্তু পাবার নয় সে বস্তু পাওয়ার সম্ভাবনা থাকে, সম্ভব হয়। হ্যাঁ, প্রভুকে দর্শন পেলেন, জীবন সার্থক করলেন, ধ্রুবলোক গমন করলেন। আর যে যে মনে আকাঙ্ক্ষা ছিল সব চলে গেল। আকাঙ্ক্ষা অন্নাভিলাষ শূন্যং জ্ঞান কর্মাদিনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ সৃজনং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি লাভ করলেন, প্রতিকূল বর্জন করলেন, অনুকূল গ্রহণ করলেন, অনুকূল পরিবেশ সদা সম্পন্ন নিয়ে সেইভাবে তিনি ভক্তির রাজ্যে চলে গেলেন। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর। তর্ক পেতে কিছু পাওয়া যায় না। পেতে হলে, বসতে হলে, জানতে হলে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, আদৌ গুরু পদাশ্রয়, পরমার্থ সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে, ধর্মত্ব সম্বন্ধে জানতে হলে, বুঝতে হলে আদৌ সর্বাগ্রে সদ্গুরু চরণাশ্রয়, সাধু সঙ্গ। কারা করেন সদ্গুরু আশ্রয়? সুকৃতি, সুন্দর কার্য পূর্বজন্ম করে এসছেন, তাদের ওই সুকৃতি সঞ্চিত হয়
তখন তারা সাধুর সঙ্গে আসেন, সাধুর সঙ্গে এসে সৎসঙ্গে এসে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ উদ্দেশ্য নিয়ে উঠে চলে যান। জগদীশ পণ্ডিত তার আবির্ভাব তিথি, তিনি প্রেমিক ভক্ত। তার পিতা ছিলেন কমলাক্ষ ভট্ট। তিনি আবির্ভাব হল আসাম প্রদেশের গুয়াহাটি স্থানেতে, গুয়াহাটি সেইখানে প্রাগ জ্যোতিষপুর নামক স্থানে। প্রাগ জ্যোতিষপুর খুব ঐতিহাসিক স্থান, সেখানে তিনি আবির্ভূত হলেন। কিন্তু ভক্ত কোথায় থাকেন? যেখানে সেই পরিবেশ অনুকূল পরিবেশ, এখানে অনুকূল পরিবেশ। আপনি অনেক দূরে থেকে চলে এসছেন, একটু কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করব, মনটাকে সুশীতল করব, চিত্তের আবিলতা দূর করব, সুন্দর জীবন লাভ করব, আদর্শ মনুষ্য লাভ করব, সমাজের, দেশের, ভগবানের প্রিয় হব। তদ্রূপ গুয়াহাটি পরিত্যাগ করে তিনি চলে আসলেন সেই গঙ্গা তীরে ভজন করবার জন্য। মহাপুরুষ এখানে নিমাই শশীমা মিশ্র তার সান্নিধ্যে চলে এসে এটা গৃহ নির্মাণ করলেন। গুয়াহাটি চলে আসলেন সেখানে। আমরা কি ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবন ঘর তৈরি করতে পারবো কি? প্রীতি থাকলে পারে, প্রীতি আছে তারা যায়, বৃন্দাবন বাস করছে না। ওই রকম আকাঙ্ক্ষা যাদের থাকে, ব্রজবাস করেন, করে ব্রজবিহারী ভগবান তার পাপ স্মরণ করেন, করে আনন্দিত সুখময় শান্তিপূর্ণ জীবন লাভ করেন। এসে গেলেন সেই নবদ্বীপ মায়াপুর, গঙ্গার থেকে বসবাস নির্মাণ করলেন। জগন্নাথ মিশ্র শশী দেবী ঠিক অনতি দূরেই সে প্রতিদিন এসে নিমাইকে দর্শন করতেন। ভক্তের সম্বন্ধ, ভক্ত বাড়িতেই আগমন করেন, গমন করেন, গমনাগমন, আদান প্রীতি। ভক্তের অবসঙ্গে মন চায় না, মনে তৃপ্তি হয় না। কৃষ্ণ কথা যেখানে হয়, গুরু গোবিন্দের কথা, সেখানে ভক্তগণ আনন্দ পান। দক্ষিণী মা ছিলেন সে জগদীশ পণ্ডিতের ভার্যা, ধর্মপত্নী। তিনি অত্যন্ত ভক্তিমতী ছিলেন। তিনি সে নিমাই ছোট্ট বাল্যকাল, তখন তাকে স্তনপান করিয়েছিলেন। কেন? তিনি জগদীশ পণ্ডিতকে তিনি সেই দ্বাপর যুগের যাজ্ঞিক পত্নীগণ, জগদীশ পণ্ডিত, হিরণ্য পণ্ডিত ভাই, দুই ভাই, আরেক ভাই আছে মহেশ পণ্ডিত, বলে দুই ভাই বিশেষ করে প্রসিদ্ধ, স্তন্যপায়ী, এত প্রিয়। যাই হোক, একদিন কি হলো, নিমাই ক্রন্দন করছে, কান্না করছে, বাচ্চা শিশু তো ছোট। আমার অন্যদিন হরিনাম করায়, হরিনাম করলেই কান্না বন্ধ হয়। হরিনাম করছেন, পাড়া পুঁতি এসে তারা হরিনাম করছে, কৃষ্ণনাম কীর্তন করছে, ক্রন্দন বন্ধ হচ্ছে না। তখন বলছেন শশী দেবী, বাবা তুমি কি চাও, তুমি কেন কান্না করো? অন্যদিন তো ঠাকুরের নাম হরিনাম করলে তুমি কান্না বন্ধ করো, আজকে কেন ক্রন্দন করছো? কি দুঃখ, কি চাও? আমি আমার ভক্ত জগদীশ পণ্ডিত একাদশী তিথিতে আজকে বিষ্ণু নৈবেদ্য তৈরি করেছেন, আমি সেটা গ্রহণ করব। সর্বনাশ, আমার বাচ্চা নেমে কি বলছে, একাদশীর দিন বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করবে। ভগবান সর্বভোক্তা, ভগবান কার জন্য একাদশী করে? একাদশ মানে একাদশ ইন্দ্রকে সংগ্রাম করে সংযত হয়ে মনোযোগের সহিত, প্রাণের সহিত
ভগবানের স্মরণ করা, তার কৃপা প্রার্থনা করা, উপবাস থাকা। উপবাস মানে সমীর বাস, নিকটের বাস। আমরা তো নিকটে কোথায় থাকবো? ভগবানকে দর্শন দেবে না, তার নিকটে কী করে থাকবো? ভগবান ভক্ত আছে না, গুরুদেব, তার পার্শ্বদ ভক্তগণ রয়েছে না, তার তার আরাধ্য দেবতা রয়েছে না, প্রাণের দেবতা জগন্নাথ দেব, রাধা গোবিন্দ মহাপ্রভু রয়েছেন না, গুরুদেবের প্রাণ দেবতা তো প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, ভক্তগণের প্রাণের প্রাণ গোবিন্দ। সেই গোবিন্দ দর্শন করা, ভক্ত দর্শন করা, গুরুদেবের কৃপা, গুরু দর্শন, গুরু কৃপা লাভ হয়। তখন কি করবে? নিমাইকে নিয়ে বলছেন, জগন্নাথ আসছেন জগদীশ পণ্ডিতে, যে আমার বাচ্চা তো শিশু নিমাই কোরআন বছর থামে না, বলছে তুমি নাকি আজকে বিষ্ণু নৈবেদ্য তৈরি করেছ। ভক্তগণ প্রত্যেক একাদশীতে সর্বক্ষণ বিষ্ণু নৈবেদ্য ভগবানকে ভোগ লাগান। আমরা উপবাস করব আর ভগবান উপবাস করবে নাকি? ভগবান কার জন্য উপবাস করবেন? আমি উপবাস করি কেন? ব্রত তপস্যা, তপস্যা করি। ভগবান কার তপস্যা করবেন? স্বয়ং সম্পূর্ণ নির্লয় পূর্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণের কারণ পরম ঈশ্বর, পরম পিতা, পরম প্রভু গোলকবীর হরি নন্দন শ্রীকৃষ্ণ। তখন জগদীশ পণ্ডিত ভক্ত বুঝতে পারলেন, তোমাদের নিমাই শিশু সাধারণ বালক নয়, সাক্ষাৎ নারায়ণের অবতার, বিষ্ণু অবতার। বিষ্ণু নৈবেদ্য তৈরি করছি, তুমি সব নিয়ে যাও। দিয়ে দিলেন, আনন্দে সে দিয়ে দিলেন। সেই নিমাই শশী দেবীকে দিলেন, গ্রহণ করলেন। অর্থাৎ ভক্তের দ্রব্যপ্রভু কারিগারি খায়, ভক্তের বস্তু ভক্ত নিবেদন করছে কার নামে? গোবিন্দের নামে। সে গোবিন্দ তিনি নিমাই পণ্ডিতকে সাক্ষাৎ গুরু হরি, যার নামে নিবেদন করছেন তিনি ইচ্ছা হয়েছে, তিনি গ্রহণ করলেন। ভক্তের শান্ত দ্বিধা করলেন না জগদীশ পণ্ডিত, ও তাকে দিলেই আমার বিষ্ণু সেবা হবে, আমার গৌর গোবিন্দের সেবা হবে। এগুলো দ্বিধা করলেন না, সংশয় করলেন না। যার নামে দিয়েছেন তিনি সাক্ষাৎ গ্রহণ করছেন। একটি প্রসঙ্গ রয়েছে, তৈত্রিক বিপ্র চৈতন্য চরিত্রতে আছে কি চৈতন্য ভাগবত, তৈত্রিক বিপ্রের কাহিনী। মহাপ্রভুরায় তীর্থযাত্রা করে, তিনি তার সে গোপাল উপাসক, তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করে 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 বৃন্দাবনে এসছেন। বৃন্দাবনের সিংহাসনে তার গোপালকে দেখে না। প্রথম গেছে এখানে গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে গিয়েছেন। কামাখ্যা মন্দিরে গিয়েছেন, উনি গোপাল মন্ত্র জপ করেন। তারা আরাধ্য গোপাল মনে মনে চিন্তা করে। কামাখ্যা দেবী বললেন, দেবী নারায়ণী, নারায়ণের শক্তি তো সকালে, তোমার যে গোপাল বৃন্দাবনে আছেন, নিষ্কপট কৃপা। দেবীর দুইটা কৃপা রয়েছে, একটা সকপট কৃপা, একটা নিষ্কপট কৃপা। সকপট কৃপা এই জগতে রেখে দেয় দেবীর ধামে, আর নিষ্কপট কৃপার দ্বারা তাকে সেই ধামে পৌঁছে দেন। তুমি বৃন্দাবনে যাও, তোমার আরাধ্যতাকে দর্শন পাবে। তুমি আমার মতো জপ করো না, আমাকে চাও না, আমারও তো প্রভু গোপাল, তুমি তার ধ্যান করছো, তুমি তার কাছে যাও। চন্দ্র কাশিতে চলে গেছে। কাশি যাবে যে সেখানে মায়াবাদের সঙ্গে মিশে গেছে, ওইখানে আছে। তখন সেখানে গোপাল মতো জপ করে, কিন্তু মায়াবাদী
মানে যারা ব্রহ্ম, নিজেকে ব্রহ্ম বলে, আমি ব্রহ্ম, সাক্ষাৎ ভগবান। এখন যাই হোক, সেইখানেও পার্বতী বলে দিলেন, পার্বতী তুমি তো গোপাল জপ করো, তুমি যাও বৃন্দাবনে যাও। নিষ্কপট কৃপা, দেবী কৃপা করছেন ভক্তকে, দেবী সহায়তা করেন ভজনের জন্য। কিরকম সহায়তা করেন? ডাকাতরা কুরুক্ষেত্রে ভদ্রকালী পূজা করছে, রাজস্বী ভরত মহারাজ সে টঙ্গে বসেছিল, ধান ক্ষেত পাড়া দেবে, তাকে নিয়ে গিয়েছে বলি দিবার জন্য। দেবী কি করলেন? ডাকাতের হাতে খড়গটা নিয়ে তার ভক্তের মাথা মস্ত সেদন করে দিলেন। হ্যাঁ, ভক্তকে রক্ষা করলেন। কে? কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত ধ্বংস নাই কোনো কালে, কারো ক্ষমতা নাই কৃষ্ণ ভক্তকে অনিষ্ট করবার। যে অনিষ্ট করে তার অনিষ্ট হয়ে যায়, অনিষ্ট না হলেও অকল্যাণ হয়। এই প্রকাশে বৃন্দাবন দিয়ে আছে। দেখছেন সিংহাসনে গোপাল নেই, তার আরাধ্য দেবতা। তো বলছে কোথায় আমার গোপাল? সিংকে বলছেন তোমার গোপাল নবদ্বীপ মায়াপুরে। হ্যাঁ, সেখানে নবদ্বীপ মায়াপুরে চলে আসলেন তার আরাধ্য দেবকে দর্শন করবার জন্য। হ্যাঁ, তো সেখানে দেখছেন গোপাল সেইকে, এই যে গৌর গোপাল, নিমাই গৌর গোপাল, হাওয়া মেরে চলে অনত দূরে অবস্থান করে প্রত্যেকদিন এসে নিমাইকে প্রণাম করে যায় মনে মনে। আর সে গোপাল মতো জপ করে, আর গোপালে ভোগ লাগে নিজে হাতে রন্ধন করে তিনি গ্রহণ করেন। ওই একসময় যেয়ে ওইখানে যেয়ে জগন্নাথ মিশ্রের আলয়েতে সচিগৃহে যেয়ে অতিথি হয়ে গেছেন, অতিথি হয়ে গেছেন সন্ধ্যার সময়। অতিথি সেবা, নারায়ণ সেবা। অতিথিকে আগের দিন অতিথি ছিলেন নারায়ণ রূপেতে, পরীক্ষা করতেন ভগবান। আর অতিথি আজকাল নেই, অতিথি বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমাদের কলকাতা মঠে বিভিন্ন মঠে আগে অতিথি আসতো, রাত্রি থাকতো, সকালবেলা দেখা যায় চলে গেছে, ঘড়িটা নিয়ে অমুকটা নিয়ে অনেকটা চলে গেছে, চলে দিল। এখন অতিথি বিশ্বাস করে না, কার্ড লাগে, চিঠিপত্র লাগে, সব প্রমাণ লাগে। এখন তো সব আই কার্ড সব কারো চলে, আই কার্ড। যাই হোক, ওইরকম আসছেন সজিত বলছেন আমি তো ব্রাহ্মণই, আমি রান্না করবো, ভোগ লাগবে, প্রসাদ পাবেন না, আমি নিজে হাতে সবাক নিজে রান্না করে আমি গোপালকে নিবেদন করে আমি গ্রহণ করি, কারো হাতে আমার নিষ্ঠা। তিনি বাধা দিলেন না, এর নিষ্ঠা, ভজন নিষ্ঠা থাকে তো। হ্যাঁ, সেটা নিষ্ঠা হয়তো বোঝায় কৃষ্ণ প্রেম তরঙ্গ। কারো ভজন সাধনে যে নিষ্ঠা, যে একটা একাগ্রতা, বাধা দিতে নেই। ঠিক আছে, রন্ধন ব্যবস্থা করে দিলেন, রান্না করলেন সুন্দর করে, তুলসী পাতা দিয়ে গোপাল জপ করছেন চক্ষু মুদ্রিত করে। আর নিমাই চলে আসছে হামাগুড়ি দিয়ে খাওয়া করছে, ছোট্ট বাচ্চা নিমাই চলে আসছে। তখন সচী দেবী তোমার নিমাইকে রাখো, যে আমার কষ্ট শুয়ে দিলে তবে আমার আহার হবে না, ভোজন হবে না। ধরো ধরো ধরে দৌড়ে আসতে সে শুয়ে দিয়ে যেত বাচ্চা। এখন বলছে অতিথি আসছে, আর নিমাই তুই কী করলি? হ্যাঁ, এই অতিথির সেবা বন্ধ হয়ে গেল, অতিথি খাবে না কারো হাতে, তার নিষ্ঠা আছে একটা। আচ্ছা ফিরিয়ে নিন, ঠিক আছে, দ্বিতীয়বার রান্নার ব্যবস্থা করে দিলাম। বলছেন না, প্রয়োজন নাই, আমি যেখানে যে পাই ফল টল আর কিছু দিলে হয়ে যাবে। চিন্তা করলেন না, অতিথি রাত্রিবেলায় উপবাস করবে, গৃহস্থের অমঙ্গল হয়। হ্যাঁ, গৃহস্থ হয়ে যে অতিথি সেবা না করে, পশু পক্ষী হইতে অধম বলি তার। চৈতন্য ভাগবত রয়েছে, বৃন্দাবন বর্ণন করেছেন। সে গৃহস্থ আশ্রমে, বৈষ্ণব গৃহস্থ আশ্রমে যারা আছেন অতিথি সেবা করবেন, অল্প বিস্তর যাই হোক, যেরকম ক্ষমতা অনুসারে সেবা করা উচিত, করণীয়। তখন দ্বিতীয়বার রান্নার ব্যবস্থা করে দিলেন, যে রান্নার ব্যবস্থা আবার সেই
নিমাই আবার এসে গেছে, রাত্রি হয়েছে অনেকটা। আর তো বলতে পারে না যে 2বার রান্না করলো, এখন কি করবে। এখন বিশ্বরূপ নিমাইয়ের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি এত সুন্দর রূপ। হ্যাঁ, তখন বলছেন, ব্রাহ্মণ 2বার করে রান্না করলে না কষ্ট হলো, রাত্রি হতে গেছে, আমার দিকে তাকান একটু, আমি এক নিবেদন করছি, আরেকবার রান্না করেন। আমার ভাইকে আমি অন্য খানে নিয়ে রাখবো, দূরে রাখবো, ঘরে নিয়ে রাখবো, আপনারা একটু। তো যাই হোক, তার নিবেদনে, বিষ আবেদনে তিনি রান্না করে আবার ভোগ লাগাইয়েছেন। চোখ থেকে গোপাল মতো জপ করছেন। গোপাল আরেকটা বাড়িতে নিয়ে রাখছে। হ্যাঁ, বাড়িতে ঘরের রাত্রি হয়ে গেছে, অনেক গভীর রাত্রি। সে ঘরের মধ্যে খিল টিল দিয়ে রাখছে, কোনো বাইরে না করে তারা রাখছে। ওই সময় গোপাল বেরিয়ে গেছে, ডাসা টাসা খুঁজে বেরিয়ে গেছে। কী করে নিল? ভগবানের ভগবত্ব, এটা সরশক্তিমত্ত। যে কংসের কারাগারে ভগবান যখন আসলেন, হ্যাঁ, অষ্টম গর্ভে, কারাগারে সব কত সব বন্ধ ছিল না, সব কনকশালী গেজর দারুণ সব কী করে চলে গেলেন খুঁজলে। হ্যাঁ, আলোক মতো জ্ঞান হয়, আলো যেখানে থাকে আলো যায়, অন্ধকার 2 ভাগে হয়ে যায়। ভগবানের যেখানে গমন হয় কিছু সব দ্বার মুক্ত। কেমন মুক্ত? যেমন এয়ারপোর্টে দেখা যায় কাছের দরজাগুলো না, আপনি সামনে গেলেন খুলে গেল, আর দূরে গেলেন বন্ধ হয়ে গেল না। ভগবান সামনে যায়, সব খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। দারোয়ানগুলো কংসের কারাগারে কত দারোয়ান, বন্দুকগুলো সিকিউরিটির আছে, দাঁড়িয়ে আছে, গেটও তালা দেওয়া, কিন্তু বসুধ নিয়ে যাচ্ছেন, খুলে যাচ্ছে। আর বড় চলে গেলেন, যাচ্ছেন গোকুল সম্বন্ধে, খুলে যায়, বন্ধ হয়ে যায়, খুলে যায়। কিরকম প্রভাব ভগবানের, এই ভগবত্ব এটা। কিভাবে হয় এগুলো সব যোগমায়ার প্রভাব, যোগমায়া। এই যে দরজা খুলে কী করে, কারেন্টের সাহায্যে, কারেন্ট ওই যোগমায়, এরকম কারেন্ট, যোগমায় সব করতে পারে। হ্যাঁ, খুলে দেবে, বন্ধ করে দেবে, সব কিছু করে যোগ করে দেবেন, কে বুঝতে পারবে না। দিয়ে আসেন গোকুলে, এই প্রকার। তো সে দরজা কীভাবে সে কোলে নিয়ে আসে, কি অনেক রাত হয়ে গেছে, কোলের থেকে চলে আসে, এসে আবার 3য়বার আসে, চিৎকার করতে। শচী দেবী জগন্নাথ সব তো ঘুমিয়ে পড়ছে, রাত্রি অনেক রাত্রি, চিৎকার করছে, ডাকছে, আর তাদের শব্দ নাই। তখন সেই নিমাই বলছে ব্রাহ্মণকে, হ্যাঁ, মোর মন্ত্র ডাকে মোরে করো আবাহন, থাকিতে না পারি তোমারও মন্ত্রের কারণ। তো আমার মন্ত্র ডাকো, গোপাল মন্ত্র, আমি গোপাল, আমি আসছি, আমি তো চিৎকার করো, আমার মন্ত্র কেন ডাকো, অন্য কারো মন্ত্র ডাকো, তা আমি আসবো না। মোর মন্ত্র ডাকি মোরে করো আবাহন, আবাহন করছে, আমি আসি, তুমি চিৎকার করো কেন, আমার মন্ত্র কেন ডাকো। তবে দর্শন দিলেন, সাক্ষাৎ দর্শন। আমি সেই বাচ্চা শিশু নই, তোমার আমি সাক্ষাৎ গোপাল। কয় বছর, চতুর্ভুজে না কয় বছর দর্শন হইলেন? চতুর্ভুজে, সর্বোচ্চ বাসুদেব শঙ্করদেব, সরভুজ। আবার বাসুদেবকে দিয়েছিলেন পুরীতে, সরভুজ, সরভুজ। আর এখানে চতুর্ভুজ, চতুর্ভুজ। ওটা থেকে সরভুজ দর্শন দিয়েছে, চতুর্দর্শন দিলেন নারায়ণ, এই প্রকার। যাই হোক, তখন দর্শন এই প্রকার সেই গোপাল জগৎ পণ্ডিতের বস্তু গ্রহণ করলেন, তার জীবন সার্থক, ধন্য মনে করলেন জগদীশ পণ্ডিত। অনেক মহিমা রয়েছে জগদীশ পণ্ডিতের কথা। তারপর তিনি মহাপ্রভুর কৃপা লাভ করলেন। মহাপ্রভুর ইচ্ছায় তিনি যুবধর হরিনাম প্রচার করতে আদেশ করলেন। মহাপ্রভু নির্দেশ করলেন, তুমি যুবধর হরিনাম সংকীর্তন প্রচার করো জীব কল্যাণের জন্য। যাও, তুমি পুরুষোত্তম ধামে যাও। তো পুরুষোত্তম ধামে গিয়েছেন, পুরী ধামে।
যে জগন্নাথ দর্শন করেছে, আমি খুব সংক্ষেপে কথা বলতেছি, যে জগন্নাথ দর্শন করে প্রেমে আপ্লুত হয়ে গেছেন। জগন্নাথ জগতের নাথ বৈকুণ্ঠ গোলকপতি, হরি তোমার কত লীলা। তখন ছিল অনবসর কাল, মানে বিগ্রহ পরিবর্তন হবে অনবসর। একটি আষাঢ় মাস অধিক মাস হলে পরে অনবসর কাল হয়। 15 বছর, 12 বছর, 16 বছর, 20 বছর, 21 বছর পরে অনবসর কাল আসে। তখন গিয়েছে ওই বিগ্রহ ওই বৈকুণ্ঠপুরীতে সমাধি দেবেন। ইচ্ছা করছেন যে জগন্নাথ তুমি কি আমার সেবা গ্রহণ করবে? আমি কি তোমার সেবা করতে পারবো? আমি তো অধম। জগতের নাথ তুমি, ভক্ত করে এরকম সেবা করার ইচ্ছে থাকে, প্রবল ইচ্ছে। জগন্নাথ বললে আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে যাবো। নবকলের বিগ্রহ যে বৈকুণ্ঠপুরীতে যিনি সমাধিস্থ হবেন, সে সমাধিস্থ জগন্নাথ। আমি যাব, প্রভু তুমি যাবে, আনন্দের বিষয়। তার চিন্তা, আমি প্রভু তোমাকে নিব কি করে? তুমি বিশ্বম্ভর ভারী, কত বড় বিগ্রহ। আমি তো একা এসেছি, একজন, আমার সঙ্গী কেউ নেই। বলছে তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাবে, এর জ্যৈষ্ঠীর মাধ্যমে নববস্ত্র বেষ্টন করে এরকম করে নিয়ে যাবে, লাঠিটা এখানে রেখে। আগের দিনে যারা বাজার করতে হাট করতো, 5 কেজি চাউল ভারী জিনিস গামছা মধ্যে বেঁধে পোটলা করে লাঠির মধ্যে ঢুকিয়ে দিয়ে এমনি আসছে না, এরকম হাল করে সোলার হাল হয়ে যাবে। তো ঠিক ওই করে নিয়ে আসছে জগন্নাথ কান্দে করে। জগন্নাথ ভক্তের কান্দে বহন করে, ভক্তের মাধ্যমে আসে। হ্যাঁ, আমাদের গুরুদেব বলছেন গুরু আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো। আগুনটা কাঠে মধ্যে করে নিয়ে আসছে। গুরুদেব বললেন কাঠে করে কেন আসে? আগুন আনতে বলছে, কাঠ আনতে বলি নাই, কাঠে মধ্যে আগুন নিয়ে আসে। তো বলছেন গুরুদেব আপনি সবই জানেন, আমাকে পরীক্ষা করতেছেন, আমি হাতে করে কি আনতে পারবো? কাঠের মাধ্যমে আগুন থেকে নিয়ে আসছি। এর কান্দে করে নিয়ে গেলেন জগৎ উল্টে। চলতে দেশে পশ্চিমবঙ্গে চলে আসলেন, গঙ্গার তীরে তীরে এসে তখন গঙ্গার তীরে এক স্থানে তখন তিনি একটু গঙ্গা স্নান করবেন, তর্পণ আদি করবেন, আনিক করবেন। সরল ব্রাহ্মণ কাজ দিয়েছেন, বলছে আমি বেশি করে রাখতে পারবে না, তুমি শীঘ্র আসো। আনিক জপ করতে করতে একটু সময় হয়ে গেছে। আর বলছে ঠাকুর তুমি আসো, আমি পাচ্ছি না, জগন্নাথ ভারী হয়ে গেছে। কন্ডিশন ছিল আগে ওইখানে যে আমাকে নিবে, যেখানে রাখবে সেখানে থেকে যাবে, আর উঠবো না, আর উঠাতে পারবে না, ভারী হয়ে যাবে। তখন সেখানে রইলেন, সেখানে পূজিত হলেন। গঙ্গা তীরেতে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ মন্দির করে দিলেন। এখন গঙ্গা তো বহু দূরে চলে গেছে, চূড়াবিহীন মন্দির। তখন চূড়া থাকলে অসুবিধা হতো, মুসলমান রাজত্ব ছিল, হিন্দুদের একটু বিদ্বেষ ছিল, তো চূড়াবিহীন মন্দির সেই মন্দির সুন্দর। সেখানে মেলা হতো, সব কিছু বিরাট আয়োজন। জগন্নাথ আসছে, সকলে কৌতূহল জগন্নাথ দর্শন করবার জন্য। জগন্নাথের মহিমা যখন সকলকে আকর্ষণ করে, সকল জাতিকে আকর্ষণ, সকলকে, সমস্ত বর্ণ, বিশাল সেখানে উৎসব দর্শনার্থী। এই জগন্নাথকে জমি দিতে বহু 500 কাঠি জমি হয়ে গেছে জগন্নাথের। সেই স্থানের নাম হল চক্রদহ, চাকদহ। চাকদহর একটা ঐতিহাসিক ইতিহাস রয়েছে। আগের নাম ছিল প্রবদুন্নগর। কৃষ্ণপুত্র প্রবদুন্ন কোন রাক্ষসকে মেরেছিল, সেখানে এক রাক্ষসকে বলতেছিল প্রবদুন্নগর। তারপরে হয়ে গেছে এই ভগীরথ
গঙ্গা আনয়ন করেছিলেন সকলকে উদ্ধার করবার জন্য। রথে করে ওখান নিয়ে আসছিলেন, রথের চাকাটা গেছে চপ করে দেওয়া, চাকাটা ডেবে গেছে দহ, হ্যাঁ চপ করে দেওয়া নাম হয়েছে, নাম একটা চাক দেওয়া সেই স্থানের নাম। ঐতিহাসিক অনেক কথা রয়েছে। সেই স্থানে জগন্নাথ মন্দিরে বিরাজ করছেন রাধা বল্লভ, হ্যাঁ, আর গৌর গোপাল, আর এখন কৃষ্ণ বলরাম, হ্যাঁ কৃষ্ণ বলরাম বিরাজ করছেন। সেই মন্দির মানে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, সেবা করার কেউ ছিল না। পাশু ঠাকুর ছিল সেখানে। 3 বার করে গেছেন কলকাতা মঠে, গুরু মহারাজকে নিবেদন করেছেন। 3 বছর বছর এক বছর নিবেদন জগন্নাথকে সেবাটা আপনি গ্রহণ করেন। বলছে আমার অনেক তো মন্দির রয়ে গেছে, আমার সেবকের দরকার তো। বলছেন না, তখন অল্প সম্পত্তি নিয়ে গেছে, সব পান্ডারা বিক্রি খেয়ে কিছুই নেই, অল্প আছে, তাও এখন যথেষ্ট আছে। এখনও 4-5 কানি জমি আছে, অনেক ছিল, 500 কানি জমি ছিল, সব বিক্রি করে করে পান্ডারা খেয়ে নিয়েছে। সংসার ছিল তো, সংসারে সব খরচ করতে হবে কী করে। তখন পাশু ঠাকুর গেছে 3 বছর পর। গুরুদেব চিন্তা করলেন যে পুনঃ পুনঃ আসে, জগন্নাথের ইচ্ছা হয়ে গেছে, আমার সেবা তিনি নিশ্চয় গ্রহণ করবে। তো নিলেন, তার কিছু ছিল না, বহু অর্থ ব্যয় করে বলে সেখানে করে সেই মন্দির করেছে। মন্দির করে নূতন অনেক কিছু হয়েছে, হাজার হাজার মানুষের মিলন হয় সেখানে এখন। হ্যাঁ, সেখানে আমাদের নন্দপ্রভু, আমাদের এই যে বিষ্ণুপ্রভু, আমার মূল ছিলেন আমাদের এই যে ভক্তি তৎপর মহারাজ, ভক্তি তৎপর মহারাজ, উনিকে দিয়ে কলকাতা থেকে টাকা পাঠিয়েছে, বিল্ডিং করেছে। নিত্যগোপাল প্রভু সন্ন্যাসী মহারাজ অনেক করেছেন, সন্ন্যাসী মহারাজ জমি কিনে দিয়েছেন, অনেক কিছু করে অনেক বাড়িয়ে দিয়েছে। বিরাট মেলা, স্নান যাত্রা উৎসব মেলা হয়। তাহলে একটা মাঝখানে একটা উৎসব গেল, জগদীশ পণ্ডিত তিথি উৎসব হয়েছে, বিরাট উৎসব, বহু লোককে সেবা প্রসাদ বিতরণ। এইবার একটু কম হয়েছে, কেন এবার পরিবেশের জন্য সবখানে। কেন ওই যে কুম্ভের মেলা সরকারে নিষেধ করেছে, কিন্তু ওইখানে বলতেছেন কুম্ভের মেলা হবে, ওইখানে সাধুগুলো বলতেছে না, এবার না করলে হবে না, কিছু করতে হবে, পাস করুন পাস করুন। সরকার পাস করছে না এখন। এই যে 23 জানুয়ারি এখানে স্কুল থেকেই বেরোয় না, 23 জানুয়ারি স্কুল থেকে কত বড় প্রসেশন এবার হয় নাই। কেন দেশের পরিস্থিতি অনুসারে প্রজাগণের সুখে থাকুক, কোনো ভাইরাস না আসুক, কোনো সুখে থাকুক, সুখে থাকলে আগামীতে ভালো করে করা যাবে। আমাদের মঠে বৃন্দাবন পরিক্রমা বন্ধ, এই নবদ্বীপ পরিক্রমা বন্ধ। চিন্তা করুন, নবদ্বীপ লক্ষ লক্ষ ভক্তগণ যান, কত আনন্দ করেন। হ্যাঁ, এ মঠ থেকে আমাদের প্রভুরা 100, 150, 200 ভক্ত নিয়ে যান নবদ্বীপ। মায়ের কাছে তো অল্প খরচ নিয়ে যান। এইবার তো কেউ গেলে যাচ্ছে, যার মতন যাবে, যার যার মতন যাবে। সকালে কুম্ভে তো যার যার মতন যায়, 3 জন 4 জন করে যায়, স্নান করে আসে। এই প্রকার সেই আজকে জগদীশ মন্দির, আজকে সেই আবির্ভাব তিথি, তার অনেক কথা রয়েছে। হ্যাঁ, সেখানে জগন্নাথ সুন্দর পূজিত হচ্ছে। জগদীশ মন্দিরের কৃপায় 500 বছর জগন্নাথের মূর্তি কত সুন্দর এখনো আছে, বিরাজ করছে। তার অনেক বৈভব হয়ে গেছে সেখানে। তা সে জগদীশ পণ্ডিত তার শ্রীচরণ কমলে প্রণত হয়ে তার আমরা সকলে কৃপা প্রার্থনা করি, কৃপা করুন, আশীর্বাদ পোষণ করুন, ভক্তি প্রদান করুন, যাতে সাধুর সঙ্গে সৎসঙ্গ থেকে ভক্তি অনুশীলন করে, হরিনাম করে, হরিকীর্তন করে, গুরুগণের সেবা করে জীবনটাকে ধন্য করতে পারে। ভাগবত একটি শ্লোক শ্রবণ করি, শ্রীমদ্ ভাগবতের থেকে। সন্ধান বিভো